ছোট মাছ খেতে তো সবাই পছন্দ করে, কিন্তু এটা দেখলে কিন্তু সবারই গায়ে জ্বর এসে যায়। আর এইটার পরিষ্কার করার এত সুন্দর টেকনিক, এটা দেখলে এখন থেকে আপনিও সব সময় খাবেন। একটা লেবু আমি ভালো করে এটার মধ্যে চিপড়ে দিয়ে দিলাম। এরপরেই হচ্ছে ম্যাজিক, এটা ম্যাজিকের মতো কাজ করবে। কিছুটা আটা এটার উপরে ছিটিয়ে দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর এটাকে এখন সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে করে ডলতে থাকবো। এইভাবে করে এটার যত আইস আছে, পেটের যত ময়লা আছে, সব কিছু আস্তে আস্তে বের হয়ে যাবে। আমি কিন্তু সাদা পানি দিয়ে ধুয়ে এনেছি। ছোটো মাছগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর দ্বিতীয়বার করার পরে এই হচ্ছে আমার মাছের অবস্থা। এখন কিন্তু একদম রান্নার উপযোগী, একদম ঝকঝকা পরিষ্কার হয়ে গিয়েছে। চাইলে আপনিও এইভাবে করতে পারেন। একটা আস্ত আলু ভাতের মধ্যে সিদ্ধ দিলেও কিন্তু সিদ্ধ হতে চায় না, আবার যদি 4 ভাগ করে দেন তাহলেও কিন্তু খুঁজে পাওয়া যায় না। যদি এই টেকনিকটা আপনার জানা থাকে, প্রথমেই দেখলেন তো কিভাবে আমি একটা ফালি দিয়ে নিলাম, আবার সেটাকে ঘুরিয়ে আরেকটা ফালিয়ে দিয়ে নিলাম। এখন নিচ থেকে কিন্তু এটা আটকানো রইল, কিন্তু 4টা ভাগ কিন্তু ঠিকই হয়ে গিয়েছে। এইভাবে করে যদি আপনি ভাতের মধ্যে আলুটা সিদ্ধ দেন, আপনার কিন্তু খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হবে না। আর অনেক সময় ভাগ করে দিলে হয় কি, যে আলুটা খুঁজতে খুঁজতে আপনার ভাতটা নরম হয়ে যায়। আর আলুটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন যে আলু সিদ্ধ হবে না, একটু দেখুন, খুব ভালো সফট হয়েছে। প্রতিদিনের সঙ্গে কিন্তু ঘরে মরিচ ভাজতে হয় যে কোনো ভর্তার জন্য। 1 চিমটি লবণ তেলের সাথে দিয়ে যদি আপনি মরিচটাকে ভাজা করেন, তাহলে কিন্তু এক ফোঁটা ঝাঁঝালো আপনার ঘরের মধ্যে হবে না। একবারের জন্য এটা ট্রাই করে তারপরে আপনি বলবেন যে আসলে আপনি কতটা উপকৃত হয়েছেন। আর এটার ঝাঁজটা কিন্তু প্রচুর কাশি হয়। যখন চায়ের নেশা অনেক বেশি হয়ে যায়, তখন পদ তো বিকল্প বের করতেই হবে। এটা হচ্ছে আমার বিকল্প পদ। প্রথমে কিন্তু 1 চামচ চা পাতা ভালো করে ভেজে নিলাম, তারপরে উঁচু করে 1 চামচ গুঁড়া দুধ এটার সাথেও একটু ভালো করে মিক্সড করে নেব। আর এটা কি হতে যাচ্ছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা যখন ভাজা হয়ে যাবে মোটামুটি, তখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। আর আমি যেহেতু চাকরিজীবী, আমার ওইখানে যখন আমি খুব বেশি ক্লান্ত হয়ে যাই, আমার 1 কাপ চা খেতে ইচ্ছে করে। তো এরকম ইনস্ট্যান্ট একটু গরম পানি করে জাস্ট 2 চামচ এটার সাথে মিক্সড করলেই কিন্তু একদম 1 কাপ গরম গরম চা হয়ে যাবে। বেশ কিছুদিন আটা ঘরে থাকলে কিন্তু পোকা ধরে যায়, আর যখন তখন আটা ছেঁকতে হয়, একটা বিরক্তিকর কাজ, কারণ আশেপাশে একদম নোংরা হয়ে যায়। কিন্তু আপনি যদি একটা গ্লাসে করে আটাটা নিয়ে এইভাবে করে আটাটাকে ছেঁকে নেন, তাহলে কিন্তু আপনার যেই জায়গাটা ঠিক সেই জায়গায় পড়বে, কোনো কিছু নষ্ট হবে না। ঠিক এই রকমই ডিম ভাজি আর পুডিং বানালে এই দুইটা করলেই নাকি ভাইরাল। তো আমিও একটু চেষ্টা করলাম, অনেক রাতে খেতে ইচ্ছে করলো একটু পুডিং। কাপের মধ্যে করে একটু ক্যারামেল করে নিলাম আগে থেকে। এটা আগে থেকে করে রাখলে সেটটা ভালো হয়। এরপরে হচ্ছে ডিম, চিনি, দুধ ভালো করে একসাথে ফিটিয়ে, যত বেশি ভালো ফিটাবেন তত ভালো হবে। আমি কিন্তু একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম, এটা আপনাদের পছন্দ, দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা দিলে টেস্টি হয়। এরপরে হচ্ছে একটা পাতিলে বসিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিলাম। আমার প্রোটিন কিন্তু একদম রেডি, আলহামদুলিল্লাহ সেই হয়েছিল। যদিও সাইজে ছোট, দেখতে যে এত কিউট লাগছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটু মজা করে খেয়ে নিলাম।